আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি মামা ছেড়ির নতুন আর একটা ভিডিও দেখার জন্য। বন্ধুরা, যে আমরা এই পুকুরে আরেকটা পুকুরে মোট মিলে আমরা 5,000 পাঙ্গাস দিছি। তো আমরা 2,000 পাঙ্গাস বিক্রি করছি বন্যার আগে, আর 3,000 পাঙ্গাস থেকে আমরা প্রায় 300-400 পিস পাঙ্গাস পাইছি, আর সবগুলো পাঙ্গাস বন্যা বেশি চলে গেছে। তো দেখেন পাঙ্গাসের যে অবস্থা দেখেন, আমাদের প্রায় এই বড় পাঙ্গাসে গেছে প্রায় 20 লাখ টাকার উপরে। তো দেখেন পাঙ্গাসের বাকিগুলো কি চাইছে দেখেন, অনেক বড় বড় হয়েছে। 5 কেজি, 6 কেজি, 7 কেজি, তারপরে 4 কেজি, বিভিন্ন রকম মাছ আছে। তো আমরা মাছগুলো, কিছু মাছ আছে এগুলোর সাথে কিছু রঙিন মাছও ছিল। তো আমরা রঙিন মাছগুলো ট্যাঙ্কে নিয়ে গেছি। তো বাকি পাঙ্গাসগুলো আপনাদেরকে একটু শেয়ার করতেছি। পাঙ্গাসগুলো অনেক বড় হয়েছে, সরাসরি দেখলে অনেক ভালো লাগতো। তো আমরা এই পাঙ্গাসগুলো 3 বাজারে পাঠাবো। 3 বাজারে 3টা সিএনজি যুগে 3 জায়গায় পাঠিয়ে দিব, এবং একসাথে মাছগুলো বিক্রি করব। এই পাঙ্গাস চাষ করতে অনেকেই জানে না, আবার যারা জানে তারা এই চাষটা ছাড়ে না। তো পাঙ্গাস মাছ চাষ করতে হলে অনেক পুঁজি নিয়ে নামতে হবে। আপনি অল্প পুঁজিতে কখনো পাঙ্গাস চাষ করতে যাবেন না। এই মাছে আপনার চাহিদা অনুযায়ী খাবার যদি না দিতে পারেন তাহলে আপনার লস হবে 100%। তো এই জন্য বড় পুঁজি নিয়ে নামতে হয়। অল্প কয়েকদিনে পাঙ্গাস চলে আসে। তো আপনি আরেকটা দিক খেয়াল রাখতে হবে, পাঙ্গাস চাষে আপনি জাল দিতে পারবেন না, পুকুরে জাল দিতে পারবেন না। এই মাছগুলো আমরা একসাথেই বিক্রি করার কারণ হচ্ছে, এই মাছগুলো যদি আমরা 2-3 সপ্তাহ ধরে বিক্রি করি তাহলে হচ্ছে এগুলো একটার ওজন 500 গ্রাম 600 গ্রাম কমে যাবে। এটা ঘন ঘন জাল দেওয়া যাবে না, আর যা জালে উঠবে সবগুলো বিক্রি করে দিলে মোটামুটি গড় ওজনটা ভালো পাওয়া যায়। তো আপনারা পাঙ্গাস চাষে ঘন ঘন জাল দেবেন না। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।